আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজের ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা ও অভিনন্দন। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আশা করি বরাবরের মতন আপনাদের কাছে হয়তো ভিডিওগুলো অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সবাই সর্বদা যেভাবে আপনারা আমার পাশে থাকতেন ঠিক সেভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ভালোবাসা আসলে অসম্ভব সুন্দর, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু একান্তভাবে অনুভব করা যায়। বাতাস যেমন দেখা যায় না, তবে তার শান্ত হওয়া অনুভব করা যায়। ঠিক তেমনি ভালোবাসা এক অদৃশ্য অনুভূতি। যে সত্যিকারের অর্থে ভালোবাসতে জানে শুধু সেই বুঝে, হয়তোবা সেই বুঝতে পারে ভালোবাসা অনুভূতি কতটা মধুময়। অবহেলা পেতে পেতে মানুষ একসময় বুঝে যে কারো চোখে নিজেকে ছোট করার চাইতে সম্মান নিয়ে দূরে থাকা অনেক ভালো। তুমি বলেছিলে আমি যেন বদলে যাই, কমিয়ে দিই বারবার ফোন করা, ফিরিয়ে রাখি সব আবেগের ইচ্ছা। দেখো আজ আমি কেমন নীরব হয়ে গেছি, আর ফোন দিই না, মেসেজ না, তোমার ইচ্ছে পূর্ণ করতেই শিখে গেছি। এমন কিছু দূরত্ব বজায় রাখতেও শিখে গেছি। টাকা জীবনে অনেক কিছু, টাকা হলে দেখবে ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়, বন্ধুদের ভিড়ে একটু বেশি প্রফিট পাওয়া যায়, আত্মীয় স্বজনদের কাছে আলাদা সম্মান পাওয়া যায়, অনুষ্ঠানের বিশেষ অতিথি হওয়া যায়। আপনার টাকা নেই, দেখবেন সব জায়গায় থেকে অবহেলা পেতে শুরু করবেন। খুব কাছের মানুষের কাছেও মূল্যহীন হয়ে উঠবেন। মানুষ কেমন এমন হয়, দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। একই মানুষের পরিচয়, তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয়। মানুষ কখনোই নিজের ব্যবহারটা দেখে না, যে তার কী রকমের ব্যবহার করলে তার শুধু দোষ দেবে, যে তুমি তাদের সাথে কেমনভাবে রিয়্যাক্ট করলে সবাই তোমার রাগ অভিমানটা দেখবে, তার পিছনের কারণটা কখনোই বোঝে না। বাবা, আজ হঠাৎ খুব মনে পড়ে আপনার কাঁধে চলে ঘুরে বেড়ানোর দিনগুলো, যখন কোনো চিন্তা ছিল না, শুধু ছিল আপনার যখন ছিল আপনার নিশ্চিত ভালোবাসা। আমি বুঝেছি সেদিন আপনার ঘামেই ভিজেছিল আমার স্বপ্ন, আপনার না বলা কষ্টই ছিল আমার শান্তি। জীবনের পথে আজ হাঁটছি একা, প্রতিটা ধাপেই বুঝি আপনার মতো করে আর কেউ আগলে রাখতে পারে না। একটিবার যদি ফিরে পেতাম সেই হাত দুটো, বুকে মুখ লুকিয়ে বলতাম, আপনি ছাড়া আমি কিছুই না বাবা। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব কিছুই জানি, শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না। আমার দুঃখের জায়গা আসলে অন্য কোথাও নয়, আমার দুঃখ আমার ঘরেই, যে ঘরে আমার আর কবু শান্তি মেলে না, যে বিছানায় শুয়ে শান্তি ঘুম আসে না, যে ঘরে আমার জন্য ছিটফোঁটা সুখ নেই, সেই ঘরেই কোণেই আমার দুঃখ। কিছু মুখ খুব সহজেই বিশ্বাস জাগায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝিয়ে ওদের হাসির পিছনে লুকানো থাকে হিসেবের খেলা। একটা কথা বলে আর একটা ভাবে, তৃতীয় জনের সামনে চলে চতুর্থ গল্প। মনটা যেন আয়না নয়, মুখোশ। সবাইকে খুশি রাখতে গিয়ে ওরা ভুলে যায় নিজেকে মানুষ নয়, অভিনেতা বানিয়ে ফেলছে।
আমি জানি না কিভাবে আপনাকে ধরে রাখতে হয়, তবু আমি আপনাকে ভীষণ করে চেয়েছি, কিন্তু আপনাকে পাওয়া আমার ভাগ্যে জোটেনি। জানেন, আমি কখনো বলতে পারিনি আপনাকে ছাড়া আমি মারা মরার মতোই। আর আপনি বলতেন আমি নাকি আপনাকে ছাড়া পাগল হয়ে যাব। জানতেন সব, তবু আমাকে রাখেননি, ঠিকই আমাকে পাগল বানিয়ে চলে গেলেন। আচ্ছা, আমার কি ছিল না? আমি তো ভুলেই গেছি। আমার তো কিছুই নেই। যা ছিল অসম্ভব এক ভালোবাসা, তা তো আপনাকেই দিলাম, কিন্তু ভুলে গেছি এই শহরের মানুষ ভালোবাসা নয়, তারা তো প্রাচুর্য দেখে আপন করে। ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। আমি কারো প্রয়োজনীয় মানুষ নই, থাকলে চলে না, থাকলেও তেমন কিছু বদলায় না। আমি সেই যাত্রী যার নামটা তালিকায় থাকলেও ডাক পড়ে না। কখনো কেউ আমাকে খুব করে চায় না, আমার খালি চেয়ে সহজেই ভরে ওঠে অন্য কারো অনুপস্থিতিতে। আমি সেই গল্প যার মাঝপথেই হারিয়ে যায় পাঠকের মনোযোগে। একসময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই। যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত জেগে শুনেছিলাম কষ্টের গল্প, তারা আজ আমার খোঁজ রাখে না। জীবন বড়ই অদ্ভুত, যতদিন তোমার দরকার আছে ততদিন তুমি মূল্যবান, কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও কষ্ট হয়, তখন দেখবে কেউ পাশে নেই। প্রয়োজন ফুরাইলে সম্পর্ক বদলে যায়, এটাই বাস্তবতা। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। মানুষ শুধু ব্যথায় না, কথায় মরে। কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। আমি অতিরিক্ত কেউ নই, আমাকে ছাড়া জীবন থমকে যাবে না। আমি কারো প্রথম পছন্দ নই, আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না। আমি আলাদা কিছু নই, আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না। আমি সহজেই ভুলে যাওয়ার মানুষ, যার জন্য কারো হৃদয় ভারী হয় না। আমি একদিন সবার দূরে সরে যাব, আমার অস্তিত্ব কারো স্মৃতিতে সম্মান হবে না, তবুও নিজের মতো থাকি, কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি। আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি যেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের অনুপস্থিতি মূল্যায়ন পাইনি। নিজেকেই মাঝে মাঝে চিনতে পারি না, চোখে আর আগের সেই উজ্জ্বলতা নেই। হৃদয়ের ভেতর কেমন একটা ভার, যেন কিছু হারিয়ে গেছে চিরতরে। চুপচাপ থাকি, অথচ ভেতরে চলছে যুদ্ধ। মনে হয় এই আমি, আসল আমি না। কেউ যেন আমার পাল্টে দিচ্ছে নীরবে। হয়তো সময়ের সাথে সাথে বদলে গেছি, কিংবা ভাঙতে ভাঙতে তৈরি হয়েছি নতুন আমি, অচেনা অজানা, তবুও আমি। আঘাতের ক্ষত ব্যথা দ্রুত সেরে যায়, কিন্তু কথার মাধ্যমে দেওয়া আঘাত ও ক্ষতের নির্মম সহজ হয় না। তুমি ছিলে একরাশ অভ্যাস, যা ছাড়তে গিয়ে নিজেকেই বারবার ভেঙে ফেলেছি। তুমি শেখালে ভালোবাসা মানেই সবসময় থাকা নয়, কখনো কখনো হারিয়ে যাওয়া ভালোবাসার ভাষা। আমি তো চেয়েছিলাম পাশে থাকতে, তুমি বেছে নিয়েছিলে দূরত্ব। আজ আমি একাকিত্ব বেঁচে থাকি, তোমাকে ভুলে থাকার চেষ্টা নিয়ে। তুমি নেই, তবুও তুমি ছাড়া প্রতিটা দিন অসম্পূর্ণ লাগে। আমার খুব জানতে ইচ্ছে হয়, নববর্ষ এলে তোমার কি মন খারাপ হয়? সেই তো গত নববর্ষে তুমি শাড়ি পরে এসে চুপি চুপি ধরেছিলে আমার হাতখানা। নতুন বছরের সকালে চোখে ছিল স্বপ্ন ভরা কথা, তোমায় তো থাকার কথা ছিল আজন্ত, তবুও কেন তুমি থাকলে না? এখন ওই শহরে নববর্ষ আসে, কিন্তু সঙ্গে করে আনে না
কোনো আনন্দ, শুধু ভেসে আসে নীরবতা, কান্না, আর বুকে রয়ে যায় অপূর্ণ দুঃখের স্রোত। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। কষ্টগুলো কষ্টগুলো যেন সময়ের সাথে জড়িয়ে থাকে, কাটতে চায় না। প্রতিটি মুহূর্ত দীর্ঘ হয়, প্রতিটি নিঃশব্দ ভারী হয়ে ওঠে। আর সুখ যেন এক পথিক, একটু এসে বসে, তারপরেও হঠাৎ হারিয়ে যায়। দিন ক্ষেত্রে উপরে বোঝায় আগেই শেষ হয়ে যায় তার অসীম। আমি কারো প্রয়োজনীয় মানুষ নই, থাকলে চলে, না থাকলে তেমন কিছু বদলায় না। আমি সেই যাত্রী যার নামটা তালিকায় থাকলেও ডাক পড়ে না। কখনো কেউ আমাকে খুব করে চায় না, আমার খালি চেয়ার সহজেই ভরে ওঠে অন্য কারো অনুপস্থিতিতে। আমি সেই গল্প যার মাঝপথে হারিয়ে যায় পাঠকের মনোযোগে। অনেক সময় আমরা মানুষকে ধরে রাখার চেষ্টায় নিজেকেই হারিয়ে ফেলি। যাকে মন দিয়ে মূল্য দিই, সেই এক সময় আমাদের অমূল্যবান করে করে তোলে। নিজেকে প্রমাণ করতে আমায় ভুলে যায়, আমারও কারো চেয়ে কম না। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত গুরুত্ব, সবই এক সময় সস্তা হয়ে যায় অন্যর চোখে। আর তখনই বোঝা যায় নিজেকে সবার আগে। ভালোবাসা ছিল আসলেই জরুরি। যে আয়নায় চেহারা দেখা যায় তাতে মনের রোগ ধরা পড়ে না, কিন্তু মনের আয়নায় সুন্দর মুখ করে দেখা না মিললেও মনের রোগগুলো তাতে একে একে ভেসে উঠতে থাকে। অবশ্য যদি সেই ইচ্ছাও শান্তির নিয়ে আমরা মনের আয়নায় সামনে দাঁড়াতে পারি, তবে তাই তো, এর ভিন্ন কিছু হোক বই থেকে। অল্পতেই যারা হৃদয় খুলে ফেলে তাদের জীবনে বেশি আসে বড় বেশি ফাঁকা মানুষ, যারা হয়তো এক মুঠো হাসি দিয়ে ভেতরের শান্তিটুকু কেড়ে নেয়, চলে যায় ঠিক তখনই যখন দরকার ছিল সবচেয়ে বেশি। ফিরেও তাকায় না, আর পেছনে পড়ে থাকা শুধু একটা এলোমেলো জীবন আর থমকে যাওয়া কিছু ভালোবাসা। মানুষ কখন ভুল পথে পা বাড়ায় জানো? যখন সে মনে করে ওই মানুষটা থাকলেও বোধহয় সুখী হবে, কিন্তু কি নিদারুণ ভুলে যায় মানুষ চিরকাল থাকে না, থাকে শূন্য স্থান, কখনো অশ্রু হয়ে, কখনো বুকে ব্যথা হয়ে। মানুষ যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষগুলোকে ভুলে যায়। ভালোবাসা মানুষকে শেষ করে না, শেষ করে সেই অপেক্ষা, যেটা দিনের পর দিন উপেক্ষার মাঝে বেঁচে থেকে। কারো অবহেলা কখনো মানুষকে ভাঙে না, হঠাৎ করে ভাঙে প্রতিনিয়ত একটু একটু করে। হৃদয়ের ভেতর জমে থাকা বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে যায় নীরবে। শেষ পর্যন্ত মানুষটা বেঁচে থাকে, কিন্তু তার ভেতরে ভালোবাসার জায়গাটা চিরদিনের মতো শূন্য হয়ে যায়।